তো উচ্চ মাধ্যমিক ভাই বোনেরা, তোমাদের যারা এবছর নতুন উঠলে তোমরা যারা এবছর নতুন উঠলে 11-এ একাদশ শ্রেণীতে যারা নতুন উঠলে এবছর, তোমাদেরকে একটা কথা প্রথমেই বলে রাখি। তোমরা হয়তো জানো কথাটা, তাও আমি একটু বলি যে তোমাদের সিলেবাসটা চেঞ্জ হয়েছে। আগে যে সিলেবাসটা ছিল সেই সিলেবাসটা এখন চেঞ্জ হয়েছে। আমি আমি রাকেশ বাউরি। তো আমি জিওগ্রাফি পড়াই। তো জিওগ্রাফি সাবজেক্টে কীরকমভাবে সিলেবাস প্যাটার্ন হয়েছে বা কী প্যাটার্নে পরীক্ষা হবে সেই সম্পর্কিত কিছু ডিসকাশন করছি, তোমরা একটু দেখো। যদি আমাদের সাবজেক্টটা আমাদের সাবজেক্টটা জিওগ্রাফি যে সাবজেক্ট, ঠিক আছে, এই জিওগ্রাফি সাবজেক্টকে আমরা মাধ্যমিকে যেরকমভাবে তোমরা পড়ে এসছো না, মাধ্যমিকের সঙ্গে এটার একটু অমিল পাওয়া যাবে। কীরকম না, মাধ্যমিকে আমরা 90 নাম্বার থিওরি দিয়েছি আর 10 নাম্বার কি ইন্টারনাল দিয়েছি। মাধ্যমিকে আমরা 90 নাম্বার কি দিয়েছিলাম, থিওরি পেপার, আর 10 নাম্বার দিয়েছিলাম ইন্টারনাল। ব্যাস ইন্টারনাল বা ওই প্রজেক্ট পেপার জমা দিয়ে আমাদের নাম্বারটা এসে গেছিলো। তো এখন যেটা সিস্টেম আছে যে জিওগ্রাফিতে আমরা থিওরির জন্য আমরা পরীক্ষা দেবো, সেটা 70 নম্বরের হবে। আর প্র্যাকটিক্যালের জন্য আলাদা করে একটা পরীক্ষা দেবো, সেটা 30 নাম্বার হবে। 70 আর 30 মোট 100 নম্বরের পরীক্ষা। যাই হোক, এই জিওগ্রাফি সাবজেক্টের এই যে 70 নম্বরের প্র্যাকটিক্যাল আর থিওরি, 70 নম্বর থিওরি আর প্র্যাকটিক্যাল 30 নাম্বার, সেটা আগের আগের কয়েক বছর যে সিলেবাসটা ছিল ক্লাস 11-এ 70 নাম্বার ছিল থিওরি প্লাস প্র্যাকটিক্যাল ছিল 30 নাম্বার। 70 নাম্বার থিওরি ছিল, 30 নাম্বার প্র্যাকটিক্যাল ছিল। আবার ক্লাস 12-এ ঠিক ওরকমভাবেই পরীক্ষা হতো। ক্লাস 12-এ 70 নাম্বার থিওরি, 30 নাম্বার প্র্যাকটিক্যাল। এই প্র্যাকটিক্যাল পরীক্ষাটা মোটামুটিভাবে আমাদের স্কুলেই নেওয়া হতো। স্কুলের স্যাররাই নিজের মতন করে নাম্বার দিতেন, সেরকম ছেলে পড়াশোনা দেখে নাম্বার দিতেন। কিন্তু ঘটনা হচ্ছে এখন এই থিওরির যে সিলেবাসটা, প্র্যাকটিক্যালের যেটা ব্যাপার আছে যে ক্লাস 11-এর জন্য একটা প্র্যাকটিক্যাল, ক্লাস 12-এর জন্য প্র্যাকটিক্যাল যেমন ছিল সেরকমই রয়ে গেছে। কিন্তু সিলেবাসটা কিছুটা চেঞ্জ হয়েছে, কিছুটা নয়, প্রায় অনেকটাই চেঞ্জ হয়েছে। আগের সিলেবাসটা আর আমি ডিটেলসে আলোচনা করছি না, যেটা নতুন সিলেবাস আছে সেটাই ডিটেলসে হয়তো আলোচনা করব কোনো এক সময়। তো এখন বলি, এই যে থিওরি যে 70 নাম্বার, এই 70 নাম্বারটাকে 6 মাসে ভেঙে দিয়েছে। ক্লাস 11-এর জন্য 2টা সেমিস্টারে ভাগ করেছে, আবার ক্লাস 12-এর জন্য 2টো সেমিস্টার। যেটা আগে কি হচ্ছিল, আগে একটাই পরীক্ষা হচ্ছিল, মানে একটাই পরীক্ষা হচ্ছিল, একটা ক্লাস 12-এ হয়তো একটা টেস্ট পরীক্ষা নেওয়া হতো। এখন তোমাদের টেস্ট পরীক্ষাও আর হয়তো নেবে না। যাই হোক, ক্লাস 11টাকে আমরা যদি বলি, ক্লাস 11টাকে 2টো সেমিস্টারে ভাগ হচ্ছে, সেমিস্টার 1 আর সেমিস্টার 2। আবার বলা হয়েছে কি, সেমিস্টার 1-এ ওরা বললো যে 35 নম্বরের পরীক্ষা নেবে। প্রথমে কথা বলা হয়েছিল যে 35 নম্বরের যে পরীক্ষা নেবে, 35 নম্বরটা এমসিকিউই শুধু থাকবে। কিন্তু এখন কিছুদিন আগে একটা নোটিশ জারি করে ওরা বললো যে না, 35 নম্বর শুধুমাত্র এমসিকিউ না, তাতে কিছু কলাম ম্যাচিং থাকবে, শূন্যস্থান পূরণ থাকবে, শুদ্ধ অশুদ্ধ থাকবে, এরকম কিছু থাকবে। তা 35 নাম্বার থাকবে, কিন্তু যাই থাকুক সেটা শর্ট কোশ্চেনের মধ্যে থাকবে। তাহলে 35 নাম্বার প্রথম কিছু চ্যাপ্টার নেওয়া হবে শর্ট কোশ্চেনের জন্য। আর সেকেন্ড সেমিস্টারে লং কোশ্চেন, লং মানে 2, 3, 5 এই টাইপের যে কোশ্চেনগুলো হয়, সেই টাইপের কোশ্চেনের কিছু পরীক্ষা নেওয়া হবে সেকেন্ড সেমিস্টারে। হ্যাঁ, এক্ষেত্রে বলে রাখি যে একই সিলেবাসের শর্ট একবার বা একই সিলেবাসের লং একবার এরকমভাবে না। কিছুটা সিলেবাসের জন্য সেমিস্টার 1-এ শর্ট কোশ্চেন পরীক্ষা নেবে, আবার অপর কিছু সিলেবাসের জন্য লংয়ের পরীক্ষা নেবে। 2, 3, 5-এর জন্য অপর কিছু সিলেবাস, মানে একই সিলেবাসের মধ্যে যে তোমরা 35 নাম্বার শর্ট দিবে বা 35 নাম্বারের যে লং দিবে, এমনটা নয়। সেমিস্টার 1ও 35 নম্বর দিতে হচ্ছে, সেমিস্টার 2ও 35 নম্বর দিতে হচ্ছে। সেমিস্টার 1 35, সেমিস্টার 2ও 35, তার মানে কত হলো 70। আর ক্লাস 11-এর জন্য একটাই প্র্যাকটিক্যাল। ক্লাস 11-এর জন্য কোনো অ্যাডমিট দেওয়া হবে না। ক্লাস 11-এ তো আগেও ছিল না টেস্ট, এখনও নেই। যাই হোক, নেক্সট যেটা বলি, ঠিক একই রকমভাবে ক্লাস 12-এ আমরা
সেমিস্টার 3 এবং ক্লাস 12-এও আমরা সেমিস্টার 3 সেমিস্টার 4 এ ভাগ করছি। 6 মাস অন্তরে যে সিলেবাসে আমরা ভাগ করছি। এই সেমিস্টার 3 এবং সেমিস্টার 4-এর 35 নম্বর ফার্স্ট সেমিস্টারে বিজোড় যে সেমিস্টারগুলো রয়েছে সেই 35 নম্বরে প্রথমে থাকছে কি শর্টের জন্য পরীক্ষা নেওয়া হবে 35 নম্বর, আর লংয়ের জন্য 35 নম্বর পরীক্ষা নেওয়া হবে ফোর্থ সেমিস্টারে। আচ্ছা, এক্ষেত্রে বলে রাখি যে এই প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই 3টা পরীক্ষাতে 1.5 ঘন্টা করে সময় দেওয়া হবে, কিন্তু লাস্টের এই যে পরীক্ষাটা, এই পরীক্ষাটাতে 2 ঘন্টা সময় দেবে। আচ্ছা, ক্লাস 12-এর যেটা পরীক্ষা নেওয়া হবে এই সেমিস্টার 3 এবং সেমিস্টার 4, এটা অ্যাডমিট কার্ড দেওয়া হবে। এই একটা অ্যাডমিট কার্ডে 2টো পরীক্ষা দেওয়া যাবে, একটা অ্যাডমিট কার্ডে 2টো পরীক্ষা আমরা দিতে পারবো। কিন্তু একটা সমস্যা আছে, একটা বিশেষ পরিবর্তন কি না, ক্লাস 12-এ আগের যেমন একটা বাৎসরিক টেস্ট নেওয়া হতো, কিন্তু এবছর থেকে সেই টেস্ট পরীক্ষাটা নেওয়া হবে না। ঠিক আছে না, ক্লাস সেমিস্টার 3-র জন্য একবার পড়তে হবে 25 নম্বর, সেমিস্টার 4-এর জন্য একবার 35 নম্বর দিতে হবে, টোটাল 35-70 নম্বর, টোটাল 35-70 নম্বর। আর ক্লাস 12-এর জন্য একটা প্র্যাকটিক্যাল, আর 2 বছরে 2টো প্র্যাকটিক্যালের পরীক্ষা দিতে হচ্ছে। প্র্যাকটিক্যালের 30 নম্বরটাও মোটামুটি খুবই ইম্পর্টেন্ট বটে। ঠিক আছে, এই হলো প্যাটার্ন। আমরা এই যে সেমিস্টার 1-এর পরীক্ষা দেব নভেম্বর, আর সেমিস্টার 3টা সম্ভবত মার্চ, এরকমভাবে আবার নভেম্বর, আবার মার্চ, এরকমভাবে আবার নভেম্বর, আবার মার্চ, এরকম মান্থলি বেসিসে 6 মাস অন্তর অন্তর আমরা পরীক্ষার জন্য প্রিপেয়ার হব। যাই হোক, এখন মে মাসের প্রথম সপ্তাহ থেকেই মে মাস থেকেই ক্লাস শুরু হওয়ার কথা বলছে। ভর্তি সেশন এখন চলছে ক্লাস 11-এর নতুন। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল, তোমরা নিজেদের পড়াশোনায় এগিয়ে যাও, সফল হও প্রত্যেকে। ঠিক আছে, আচ্ছা, আমি তোমাদের সঙ্গে আছি। আমি আমার তরফ থেকে যতটুকু সম্ভব আমি আমার জ্ঞান দিয়ে তোমাদেরকে সাহায্য করব। ঠিক আছে।